আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফেলে আসা ভালোবাসা গল্পের 41 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। সাদাবের কথায় আদরের মুখ থেকে আপনা আপনি অস্পষ্ট সুরে বেরিয়ে আসে, হোয়াট, তোর বোন এমন জায়গায় কেন গিয়েছে? কেন গেল তা তো বুঝতে পারছি না। বোনের সাথে নাকি আহিল নামের ছেলেটা রয়েছে। ভাইয়ের কণ্ঠে শোনা ছেলেটার কথা শুনতেই কপালে তিনটে রক্ষুরেখা ফুটে উঠে। ভাবুক শক্ত কণ্ঠে জিজ্ঞেস করে, কোন ছেলে, কার সাথে আছে? যেদিন রিহান ভাইয়ের হলুদের যে ছেলেটাকে মেরেছিল ওই ছেলেটা। তুমি তাড়াতাড়ি যাও, বাড়ি থেকে আসতে আসতে আমার সময় লাগবে, ওখান থেকে 10 মিনিটের রাস্তা। আদ্র বেজায় চটে যায়, রাগে শিরা উপশিরা ফুটে উঠেছে কথাটা শুনে। এমন একটা জনমানবহীন জায়গায় মেয়েটা হুঁসিল পেল কিভাবে তা ভেবে মাথায় থমে গিয়েছে। সাথে ওই ছেলেটার সাথে কি করছে সেটা মাথায় আসতেই হাতের মুষ্টিবদ্ধ হয়ে আসে। কটমট করতে করতে বলে, সোয়ার, তোর বোনের বোকামির জন্য যদি খারাপ কিছু ঘটে আমি জাস্ট মেরে ফেলবো মেয়েটাকে। আদ্র সাদাবকে আর কিছু বলতে না দিয়ে আর এক মুহূর্তে থামলো না। কোল কেটে মোবাইল পকেটে ঢুকিয়ে বেকুদি গুইতে বাইক ছুটলো সেদিকে। ভূমি বসে থেকে অতিষ্ঠ হয়ে উঠেছে। একইভাবে এই আধ ঘন্টা যাবৎ বসে আছে, ছেলেটা উঠতে দিচ্ছে না কোনোভাবে, জোরপূর্বক বসিয়ে রেখেছে। এরই মাঝে আরও দু একটা ছেলে উপস্থিত ঘটেছে। তিনজন মিলে এক পাশে গিয়ে কিছু নিয়ে আলোচনা করছে, তা বেশ বোঝা যাচ্ছে। মুখে তাদের কেমন বিশ্রী হাসি। এবার সত্যি সত্যি ভয় কষ্টের চোখে আবাদ ভেঙে আসছে। তখন ছেলেটা একা ছিল, পালানোর সুযোগ ছিল কোনো রকম, কিন্তু এখানে আরও দুটো ছেলে যোগ হয়েছে। এবার চাইলেও আর পালাতে পারবে না। আজকে নিজের শেষ দিন হয়তো, এ কল্পনা করে চোখের জল ছেড়ে দিল। আদ্র পরিবারের সবার চেহারা মনে করতে থাকলো। ভয়ে গলা ধরে গিয়েছে, তাও কিছু সাহস মনে যুগে কেঁপে ওঠে। আমাকে যেতে দিচ্ছেন না কেন ভাইয়া, প্লিজ আমাকে যেতে দিন। ভূমির কথায় ছেলেটা হুট করে ভূমির সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ে। ভূমির হাত জড়ো করে নিজের হাতে মুঠোয় নিয়ে কেমন নেশাচরিত চেঁচার মতো কণ্ঠে ধারণ করে বলে, লালপুরি, আমার তোমাকে বেশ মনে ধরেছে। সেদিন বন্ধুদের কথায় পড়ে খারাপ ব্যবহার করে ফেলেছিলাম, প্লিজ ক্ষমা করে দাও। চলো আমরা প্রেম করে, বিশ্বাস করো তোমাকে অনেক ভালোবাসা দেব। হঠাৎ করা কাজে ভূমি চোখে তাকায়, হিচকিচি কিছুটা সিটকে দূরে সরে বসে। ছেলেটা চ্যাপটা শক্ত হাতে আবদ্ধ নিজের ছোট হাত জোড়া ছাড়ানোর জন্য ছটফট করতে থাকে। এমন বিসি ছোঁয়া গা লেগেছে ভেবেই ভূমি চোখ মুখ খিচে কান্না তোর অধিক মাত্রায় বাড়িয়ে দিল। কান্নার সমস্ত ইচ্ছেটা দু হাতে কবজিগুলো টেনে আলাদা করে দিতে। ভূমি কাঁদছে আর হাত ছাড়ানোর ধস্তাধস্তি করছে, আকুতি মিনতি করছে, কিন্তু ছেলেটা এক কথায় বারবার বলেই যাচ্ছে, আমাকে ভালোবাসো লালপুরি। হুট করে পিছন থেকে করা আক্রমণে ছেলে সিটকে দূরে সরে পড়ে। নিজের হাতে বাঁধন ছাড়া পেয়ে উপরে তাকাতে আদ্র দেখে দাঁড়িয়ে পড়ে। নিজের প্রিয় মানুষটাকে এমন একটা মুহূর্তে চোখের সামনে দেখে যে জান হাতে পাওয়ার মতো করে মুখেও হাসি ফুটে ওঠে। জলমল করে তাকায় আদ্রের দিকে। আদ্র লোকটা থেকে চোখ সরিয়ে ভূমির খুব কাছে এসে দাঁড়ায়। শক্ত দু হাতে ভূমি নরম শরীরে দু হাত বাঁধা আঁকড়ে ধরে। জোরালো গতিতে উপর নিচ পর্যবেক্ষণ করে দেখতে থাকে, উদ্বিগ্ন, চিন্তিত, উৎকণ্ঠ। পরপর প্রশ্ন ছুড়ে, ছেলেটা তোমার সাথে কোনো খারাপ আচরণ করেনি তো? কিছু করেছে? কোথাও লেগেছে বলো। আদ্রে এমন ঝাঁঝালোতে ভূমি কেঁপে উঠেছে, শরীর ডল করে ঢুলছে। মুখ দিয়ে কথা বের হচ্ছে না। ভয় খুশিতে ভূমি মাথা নেড়ে যে না জানাবে তারও সুযোগ পাচ্ছে না। হুট করে ভূমিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় পিছনে থাকা বেঞ্চটাই। ভূমি হতভঙ্গ হয়ে যায়। এখনই কতটা চিন্তিত দেখালো, আবার কিভাবে ফেলে দিল। আদ্র তেরে ছেলেটার কাছে গিয়ে শার্টের কলার ধরে দাঁড় করায়। কেন এসেছিস সেখানে, কেন এসেছিস বল। আদ্রে এমন হুঙ্কারে শান্ত পরিবেশটা আরো শতগুণ থতমত হয়ে উঠেছে। আহিলের সাথে থাকা ছেলেগুলো এগিয়ে আসছে না সাথীকে বাঁচানো, যার দরুন আহিল বেশ মাত্রায় ভয় পেয়ে গিয়েছিল। ছেলেটা ভয় পেয়ে চোখ মিনমিন করে থেমে থেমে বলে, ভাইয়া আমি আনিনি, ও নিজে এসেছে, বিশ্বাস করুন। কিছু সময় আগে এদিকটায় ঘুরছিল, হঠাৎ দেখি কারো রিক্সার সাথে ঝামেলা হচ্ছে। এগিয়ে এসে দেখি মেয়েটা টাকা না নিয়ে উঠায়, চালক যেতে দিচ্ছে না, তাই আমি ওকে সাহায্য করেছি। ছেলেটার কথায় কোনো মিথ্যা আঁচ নেই তা আদ্র বুঝেছে। কথাটা শুনে ভূমির দিকে অগ্নি চোখে তাকায়। তা দেখে ভূমি ঢোক গিলে নজর সরিয়ে নেয়। আদ্র পুনরায় প্রশ্ন ছুড়ে, সাহায্য করেছিল ভালো কথা, তাহলে এতক্ষণ যাবত ওকে এখানে বসিয়ে রেখেছিল কেন? কথাটা বলে হুট করে দু হাত মুচড়ে ধরে পুনরায় বলে, ওর হাত ধরার সাহস কিভাবে করলি? তোর কারণে আমার মায়ারানির শৈলে অন্য কারো বিশ্রী ছোঁয়া লেগে গিয়েছে। হাতটা আরও কিছুটা মুচড়ে দেয়। তাহলে এই হাত দুটো তো আর রাখা যাবে না, তাই না বল? সেদিনের কথা মনে ছিল না? আদ্রে করা তীক্ষ্ণ প্রশ্নে আর কাজে ছেলেটা ব্যথায় আর্তনাদ করে ওঠে, আহ বলে ওঠে। ছাড়াতে চাইছে নিজেকে, কিন্তু আদ্রের মতো শক্তভুক্ত দেহে মানুষের কাছে ছেলেটা চিকন শরীর, হাতে আর মাছের সমতুল্য, এটুকু নড়াতে সক্ষম হচ্ছে না নিজেকে। এমনভাবে ধরেছে আর কিছু সময় এভাবে রাখলে হাড় গুড় জোড়া হয়ে ভেঙে আলাদা হয়ে পড়বে। ছেলেটার আকুতি ভরা টলটলে কণ্ঠেই বলে, ভাই আর করবো না, এবারের মতো ছেড়ে দেন প্লিজ। ওর সাথে কোনো খারাপ আচরণ করি না, আমি জিজ্ঞেস করে দেখুন মেয়েটাকে। আদ্র ছেলেটাকে ছেড়ে দিল, কিন্তু ছেলেটার হাত দুটো ঝুলছে, নাড়াচাড়া করতে পারছে না। এরই মাঝে সাদাব উপস্থিত হলো। 4-5 জন ছেলে সময় কাছে এসে দাঁড়াতেই আহিলের পক্ষে একটা ছেলে এসে সাদাবের সামনে মাথা নিচু করে দাঁড়ায়। সাদাব ছেলেটার কলার চেপে ধরে বলে, কি করেছিস আমার বোনের সাথে? ভাই কিছু করিনি, বিশ্বাস করুন, আমি জানতাম না এটা আপনার বোন। আহিল ভাই কল দিয়ে জানিয়েছে আমাদের। তখনই আপনার পাঠানো বোনের ছবি আর মেসেজ দেখে অবাক হয়ে যায়, আর সাথে আপনাকেও জানায়।
সাদাব ছেলেটাকে ছেড়ে আহিলের দিকে এগিয়ে দুঘা লাগিয়ে দেয়, রাগে ফুঁসতে ফুঁসতে করতে করতে বলে, তোর সাহস কীভাবে হলো আমার বোনকে নিয়ে এমন একটা নিকৃষ্ট চিন্তা মাথায় আনার? আমার বোনের দিকে নজর দেওয়ার কি ভেবেছিস তুই? ওকে সুন্দর কথায় বলিয়ে এখানে বসিয়ে রাখবি আর সুবিধা করে তুলে নিয়ে যাবি। সেদিন কিছু বলিনি, আজ তুই আমার হাতে খুন হবি। এটুকুই বলে সাদাব পুনরায় মারতে যায় আর আদর থেমে যায়। সাদাবের থেকে ছেলেটাকে ছাড়িয়ে নিজের কাছে নিয়ে আসে, শান্ত অথচ ধারালো কণ্ঠে সুরে বলে, তুই জেনে বা না জেনে আমার কলেজে হাত দেওয়ার মতো সাহস করেছিস। এই কাজের জন্য আমি চাই তোকে এখানে মেরে আধমরা করে তোর বাপের পুকুরের তোর লাশ ঘুম করে দিতে পারি, কিন্তু তা করবো না। তুই বাপের একমাত্র ছেলে, তোর নিয়ে তাদের অবশ্যই অনেক স্বপ্ন ইচ্ছে রয়েছে, কিন্তু আফসোস টাকার উপর শুয়ে থেকে নিজের মানুষের পরিবর্তন অমানুষের ন্যায় তৈরি করেছিস। আদর এটুকুই বলে ছেলেটাকে কাঁধে হাত রাখলো, এবার কিছুটা নরম কণ্ঠেই বলল, এমন কিছু করিস না যাতে তোর কারণে তোর পরিবার সাফার করে, তোর মা কেঁদে ওঠে আফসোস করে। এমন কিছু পরিবর্তিতে মাথায় আসলে মনে করবি সেটাই তোর জীবনের শেষ দিন ছিল। ছেলেটাকে ছেড়ে দিয়েছে দেখে সাদাবের সাথে ছেলেগুলো এগিয়ে এসে বলে, ভাইয়া ওই ছেলেকে ছেড়ে দিচ্ছেন কেন? এমন একটা কাজ করার পরও আমাদের কাছে দিন, মেরে কোথায় ফেলে দিয়ে আসবো কারোর সাথে, যাতে আর কোনো দিন এমন না করতে পারে। আদ্র আহিলকে ছেড়ে দিতেই মাটিতে লুটিয়ে পড়ে আদ্র সাজালো হেসেই বলে, ওর যতটুকু শাস্তি দেওয়া হয়েছে আশা করি এবার শুধরে যাবে। সাদাব, তোমরা ওকে হসপিটালে নিয়ে যাও আর ওর পরিবারকে খবর দাও। ভূমি ট্যাপ ট্যাপ করে কেবল চেয়ে আছে আদ্রের দিকে। আদ্রের আচরণ এমন সহজ ভাষা দেখে যেন আরেক দফা মুগ্ধতা ছেয়ে গিয়েছে সারাটা মন। কোমল মায়া ভরা দৃষ্টিতে তাকে উপর নিষ্পর্শ করছে, মনের মাঝে পুনরায় অচাহিত কল্পনা এসে ভর করছে। তিন দুনিয়া হুঁশ খুয়ে অন্যমনস্ক সম্মোহনীয় দৃষ্টিতে অদল গভীরে হারিয়েছে। লোকটার রাগের মাঝে এতটা বন্ধুসুলভ শুদ্ধারা ব্যবহার দেখে ভেবে হাসি ফুটে ওঠে মুখে, পর মুহূর্তে হাসি গায়েব হয়ে বিষাদ হয়ে ওঠে মনে। এমন একটা মানুষের নিজের জীবনে না পাওয়া আফসোস কুকড়ে ওঠে ভিতরটা। হঠাৎ পুরুষালী আওয়াজে ভূমি কেঁপে উঠে তাকায়, দৃষ্টি সংযত করে। মুহূর্তে মুখ চেয়ে অন্ধকার। আদ্র ভৌ কুচকে বলে, কি সমস্যা, এখন দাঁড়িয়ে আছো কেন? কাঁধে তুলে নিয়ে যেতে হবে তোমায়? ননসেন্স। ধমকে কথাটা বলে ভূমি উত্তরে আশা না করে শক্ত হাতে ভূমি কবজি পাকড়াও করে ধরে টেনে নিয়ে যায়। ভূমি ব্যথায় কিছুটা আওয়াজ করে ওঠে, কিন্তু আদের তার মাথা ব্যথা নেই। বাইকের সামনে এনে এক প্রকার হিসড়ে ফেলে ভূমিকে, টাল সামলাতে না পেরে হুমকি খেয়ে নিচে পড়তে পড়তে নিজেকে সামলে বাইকটা ধরে দাঁড়ায়। করুণ দৃষ্টিতে নিক্ষেপ করে ঘুরে তাকায় আদ্রের রাগী ক্রোধাধীর চেহারার দিকে। কিছু বলতে মুখ খুলবে তার আগে আদ্র এগিয়ে বাইকের সাথে ঠেলে পুনরায় হাত চেপে ধরে। আদ্রের শক্ত বাঁধনে ভূমি অস্পষ্ট আত্মনাদ করে ওঠে, কাঁদো কাঁদো কণ্ঠে বলে, ভাইয়া লাগছে, সারুন প্লিজ। আদ্রের হেলদুল হলো না, বরং বাঁধন আরো শক্ত করে নিজের রাগের তফাৎ আরো জানান দিতে চাইল। কাঠ কণ্ঠে হুঙ্কার ছাড়ল, কেন এসেছে এখানে? আদ্রে উচ্চারিত এই তিনটা শব্দ ভূমিকে কাঁপিয়ে তুলেছে। সে কি উত্তর দিবে তা সে জানে না। যদি বলে ওনার জন্য তো এমন অবস্থা তার, ওনার কারণে আসছে দিশেহারা, কি করবে, কোথায় যাবে, হুঁশ খুঁয়ে দিয়েছে। উনি কি মেনে নেবেন? হয়তো হাসবেন, তাছাড়া আর কি ওনার মতো তো আর আমার জন্য কোনো জায়গা নেই। মাইশা আপু ওনার ভালোবাসা, দুদিন পর ওনাদের বিয়ে হয়ে যাবে। ওর পর ভূমি মুখে একটা শব্দ উচ্চারণ করলো না, চুপচাপ লিপিবদ্ধ ভঙ্গিতে মাথা নিচু করে তাকিয়ে আছে পায়ের দিকে। ভূমি নীরবতা আদ্রে মেজাজ তুঙ্গে। ঝাঁকড়া মেরে দূরে সরিয়ে দেয় ভূমির হাতটা, এক হাত কোমরে ঠেকিয়ে হাতটা দিয়ে লম্বা চুলগুলো বাকরাশ করতে লাগলো। এই মুহূর্তে এই মেয়েকে জিজ্ঞেস করে কিছু লাভ নেই, তার চেয়ে ভালো সময় নেক। আদ্র নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে ফুসফুস করে নিঃশ্বাস ছেড়ে শান্ত হয়। ধীর কণ্ঠে হাত ইশারা করে বলে, উঠে বসো বাইকে। ভূমি উঠবে না আদ্রের বাইকে, এই বাইকে বসার অধিকার তার না। সে কখনো আর আদ্রের বাইকে উঠবে না, ঘরে ঢুকবে না, কিচ্ছু করবে না। তা এই মুহূর্তে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। ঠায় দাঁড়িয়ে আছে। আদ্র পুনরায় ধমকে বলল, বাইকে উঠতে বলছি আমি। ভূমি অভিমানী কণ্ঠে জানালো, আমি আপনার সাথে যাব না। আদ্র অবাক হয়ে বিস্মিত নিয়ে তাকালো। ভুকুসকে প্রশ্ন করলো, মানে আমার সাথে কেন যাবে না? কি সমস্যা? কোনো সমস্যা নেই, এমনি যাব না, আমি ভাইয়ের সাথে যাব, আপনি চলে যান। ভূমির এমন ঘাড় তেরামো আদ্রে বেজায় রাগ হচ্ছে। পরপর একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে। এখন এমন একটা কাজ করে বসেছে, তাও তেজ কমছে না। এই মুহূর্তে মন চাইছে ঠাটিয়ে একটা চোর দিতে, কিন্তু নিজেকে সংযত রেখেছে। এত বড় একটা মেয়েকে মারা কখনো তার ব্যক্তিগত নেই। চেঁচিয়ে উঠে জিজ্ঞেস করে, সমস্যাটা কি সেটা বল তোর? গত 3 দিন ধরে এমন দেখছি। কি সমস্যা তোর? কি হয়েছে পরিষ্কার করে সেটা না বললে জানবো কিভাবে ইয়ার? কেঁদে কেঁদে একাকার করে সেন্সলেস হয়ে পড়া, এটা কি এমনি আমাকে বাচ্চা মনে হচ্ছে? আদ্রের মুখে প্রথমবারের মতো তুই সম্বোধন ভূমিকে অবাক করে দেয়। করুণ দৃষ্টিতে চোখ উঁচিয়ে তাকায় আদ্রের দিকে। এই সম্বন্ধটার সাথে সে পরিচিত না, কিন্তু হুট করে আদ্রের মুখ শোনায় কথাটা যেন বুকে গেঁথে লেগেছে। চিৎকারে ভূমি কষ্ট ছিঁড়ে এবার কিছুটা তেতে ওঠে। আমার যা ইচ্ছে তা করবো, আপনার কি? কে হন আপনি? আমার কেউ না। আপনার সাথে না আছে আমার কোনো পরিচয়, না কোনো বন্ধুত্ব। আমার লাইফের সমস্যা সম্পর্কে আপনার না জানাও চলবে। আমার পর জোর খাটাবেন না, চেঁচাবেন না। যার সাথে আপনার ভবিষ্যৎ তার সাথে দেখাবেন, তাকে নিয়ে সুখে থাকেন। দয়া করে আমাকে আর কষ্ট দিবেন না, আমি পারছি না নিতে, প্লিজ। ভূমি 2 হাত জড়ো করে এক নাগারা কথাটুকু বলেই বসে পড়ে নিচে।
অবিরত কান্না করছে, যা আদ্রের ভিতরে পুড়িয়ে ছাই করে তুলছে। তুমুল ঝড় বইছে, ভূমির বলা কথায় আচরণে। আদ্র থেমে গেল না, ভূমির কাছে গিয়ে টেনে উঠালো। কি সমস্যা জানতে চাইলো। কিসের কথা বলছো তুমি, কার সাথে ভবিষ্যৎ? কান্না জড়িত কণ্ঠে বলে, কেন আপনি না হয় বুঝেন না, আপনার সাথে মাইশা আপুর বিয়ের কথা চলছে। আপনাদের মাঝে সম্পর্ক রয়েছে, সেটা আমরা সবাই জানি। পরিবার থেকে আপনাদের বিয়ের কথা চলছে। ভূমি অসহায় চেহারায় তাকিয়ে কান্না আটকে বলে, আদ্র ভাই কেন লুকিয়ে রেখেছিলেন এতদিন এমন একটা কথা? কেন আগে জানাননি? তাহলে যে আপনাকে নিয়ে প্রতিনিয়ত করা মনে শতখানা কল্পনা সাজাতাম না, পাওয়া অদম্য ইচ্ছে জেগে উঠতো না। দিনের পর দিন এমন তিলে তিলে যন্ত্রণা পড়তে হতো না। দিনের পর দিন এমন তিলে তিলে যন্ত্রণা পড়তে হতো না। ভূমির করা আহাজারে আদ্র থমকে গেল। মাথা উপর দিয়ে সুনামি বয়ে গেল যেন। চোয়াল শক্ত করে মুষ্টিবদ্ধ করে নিল। পর মুহূর্তে চোখ বন্ধ করে রাগ সংযত করে শক্ত কণ্ঠে ভূমিকে পুনরায় বলল, উঠে বসো তাড়াতাড়ি। আরেকবার একথা উচ্চারণ করলে মাথার উপর তুলে আছাড় মারবো। চলবে। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর পরবর্তী পার্টও এই চ্যানেলে আপলোড দিব, তো সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।